আজকাল কোনো কেক পোস্ট করলেই ভালো হয়েছে না খারাপ সেটা বলার আগেই মানুষ দেখি বলে দিদি এই ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু দিও। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন এসে পূর্ণিয়ার বারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কেকটাও তেমন পোস্ট করার সাথে সাথেই দিদি টিউটোরিয়াল ভিডিও কিন্তু চাই নাও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই অর্ডারটা হঠাৎ করেই এসেছিল, মানে আজকে ফোন করে দিদি বলেছিলেন কালকে সকালেই কেকটা নেবেন, এতটাই শর্ট নোটিসে অর্ডারটা এসেছিলেন এবং একজন আর্টিস্টের কাজ দেখিয়ে আমাকে বুক করা হয়েছিল। আমি জানি না সেই আর্টিস্টের নাম, তাই তার ক্রেডিটটা আমি দিতে পারলাম না। এখানে পিকচারটা অ্যাটাচ করে দিলাম যেই আর্টিস্টের কাজ দেখিয়ে আমাকে বুক করা হয়েছিল। এবং এই কেকটা করতে গিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে এক্সপেরিমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি প্রথমেই স্ক্র্যাপারটা খুঁজে পাচ্ছিলাম না দেখে নর্মাল স্ক্র্যাপার দিয়ে করছিলাম, কিন্তু এই ফিনিশিংটা আমার মন মতো হচ্ছিল না। তো এক্সপেরিমেন্ট করার জন্য এটা কিন্তু বোঝা গেল। দেন আমি স্ক্র্যাপারটা খুঁজে পেয়ে গিয়েছিলাম, সেটা দিয়েই ফিনিশিংটা দিয়েছি। এবং এখানে আমি চেস্টনাট ব্রাউন কালারটা ব্যবহার করেছি এই মাটির কালারটা আনার জন্য। তোমরা তো জানোই কারুর কাজ কপি করা আমার পছন্দ নয়, সেখানে যদি নিজস্বতা না দেখাতে পারি তবে তো আমার পেটের ভাতই হজম হবে না। তো এখানে এক্সট্রা অ্যাড অন করেছি এই গাছ কৌটোটা। এখন বিভিন্ন আর্টিস্টদের দেখেই কাস্টমাইজ কুলো, গাছ কৌটো, বিয়ের অনেক সামগ্রী বানায়, সেখান থেকেই আইডিয়াটা নিয়ে গাছ কৌটোটা বানানো। আর এটা একদমই হঠাৎ করে আমার মাথায় এসেছিল, খুব বেশি সময়ও ছিল না হাতে। তো গাছ কৌটোটা ফাঁকা দিতেও মন করছিল না, কেমন খালি খালি লাগছিল। তাই এতে যতটুকু সময় হাতে ছিল তাড়াহুড়ো করে আমি এতে কলকা করেছি। খুব বেশি পারফেক্ট হয়নি, তাই আরেকটু সময় পেলে আরেকটু নিট অ্যান্ড ক্লিনভাবে করা যেত। এই ছিল কেকটার ফাইনাল লুক। আর হ্যাঁ, সিঁদুরটাও কিন্তু কেক দিয়েই করা। তোমাদের কেমন লাগলো জানিও, আর আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তোমরাও বানিও। সবাই ভালো থেকো, রাধে রাধে, টাটা।